কাহেলগাঁও থেকে আমরা মন্দার হিল স্টেশনে চলে এসেছিলাম ট্রেনে। তারপর বাইরে বেরিয়ে একটা টোটো নিলাম, সে ভাড়া নিল 150 টাকা। সেখান থেকে আমরা আসলাম এই হোটেলটায়। এটা হচ্ছে মন্দার হিল ভিলা রিসর্ট। চারিদিকে ছোট ছোট কটেজ রয়েছে। আর বিহার স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পর্যটন বিভাগ বিহার সরকারের। এর ওপরে সব ঘরগুলো রয়েছে। আমরা এর ওপরেই একটা ঘরে রয়েছি, যেখান থেকে ওই পাহাড়কে দেখা যায়। আজকে ওয়েদার খুব মেঘলা। ওই পাহাড়টাকে আমরা ঘর থেকেই দেখতে পাচ্ছি। পরিবেশ ভারী সুন্দর, শান্ত, এবং এখানকার লোকজনের ব্যবহারও খুব ভালো, ভীষণ ভালো। আমার ভীষণ ভালো লেগেছে এদের সঙ্গে কথাবার্তা বলে। সবসময় নজর রেখেছে, যেটা বলেছি সেটাই করে দিয়েছে। সামনে দিয়েই বেরিয়েছে রাস্তা। এরকম একটা হোটেল ভাড়াও এমন কিছু না, 800-1000 টাকা দিয়ে শুরু। শীতকাল তো, এখন এসির কোনো ব্যাপার নেই, তবু সব রুমে এসি লাগানো আছে। একটু বাইরের দিকে চলে এসেছি। বাইরের এই রাস্তায় মন্দার হিল দেখা যাচ্ছে। যেটা অনেকে এখন জানে না, কলা এবং শিল্পগাঁও মন্দার বৌচি বাঁকা ডিস্ট্রিক্টে অবস্থিত। অনেকে এখনও এখানে আসতে পারেনি। তো যাই হোক, জায়গা যথেষ্ট। ভিতরের পরিবেশ অতি মনোরম, ফুলে ফুলে ছাওয়া চারিদিক, অনেক রকমের রং বেরং ফুল। এরই মধ্যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়া খুবই ভালো, এখানে রিজনেবল প্রাইস। আমরা হোটেল থেকে বেরিয়ে একটু হেঁটেই মন্দার হিলে চলে আসলাম। অটোয় আসলে 10 টাকা করে অটো ভাড়া নেবে। এসে মাঝখানের মন্দিরটা দেখছি, আর পুকুর রয়েছে। শোনা যায় এই পুকুরে স্নান করলে নাকি সমস্ত চামড়ার রোগ সেরে যায়। মানে পুকুরের মাঝখানটাতে রয়েছে, সরোবরের মাঝখানটাতে রয়েছে মন্দিরটা। আর দিয়ে পুল করা রয়েছে। পুল দিয়ে আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলুন যাওয়া যাক। এই মন্দার পর্বতের পাদদেশে অবস্থিত এই যে কুণ্ড, বা আমরা সরোবরও বলি, পুকুর বলি, তো এটাকে বলা হয় পাপহারিণী কুণ্ড। কথিত আছে মকর সংক্রান্তির দিন এখানে স্নান করলে কুষ্ঠরোগ থেকেও মুক্তি পাওয়া যায়। বর্তমানে এটি একটি পর্যটন ও তীর্থস্থান, যেখানে মকর সংক্রান্তির সময় বড় মেলা বসে। বিশ্বাস করা হয় যে মধু নামক রাক্ষসকে এখানে বধ করা হয়েছিল। গুপ্ত যুগের শিলালিপি অনুসারে রাজা আদিত্য সেন এবং তার রানী শ্রী কন্যা দেবী এখানে নরহরি মূর্তি স্থাপন করেছিলেন। এখন মন্দার হিলের সেই পবিত্র জলের উপরে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটা দর্শনে যাচ্ছি। সামনে জুতো খুলে প্রবেশ করতে হবে। অনেকে পুজো ডালা নিয়ে আসছে পুজো দেওয়ার জন্যে। এখানে মা লক্ষ্মী নারায়ণের পদসেবায় ব্যস্ত। আমরা এসে গেছি মন্দার পর্বত। আপনি জানেন মন্দার পর্বত বা মন্দার হিল দিয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল। একদিক ছিল অসুরদের দখলে, আরেক দিক ছিল দেবতাদের দখলে। নাগরাজ বাসুকি ছিলেন রজ্জু। সেই কাহিনীটা এখানে একটা ভাস্কর্যের সাহায্যে দেখানো হচ্ছে। তো লেজের দিক ধরে রয়েছে দেবতারা, মুখের দিক ধরে রয়েছে অসুররা। তারই একটা ছবি, তারই একটা প্রতিকৃতি এখানে করা হয়েছে, সেটা আপনাদের দেখালাম। এরপর আমরা যাব মন্দার পর্বতের উপরে। হেঁটে হেঁটেই যাওয়ার চেষ্টা করবো। এখানে পুরন কাটালা বাড়ো হয়ে আছে, সেটা
যেতেই পারেন কেউ। এই হচ্ছে সেই মন্দারহিল। দেয়াল গাত্রে খোদাই করা রয়েছে পাথরের মূর্তি, যেগুলো দেয়াল কেটে কেটে তৈরি করা। দেখেই বোঝা যাচ্ছে বহু প্রাচীন এই মূর্তিগুলো। এবার আমাদের ওঠার পালা শুরু হলো। আমরা এই জঙ্গলের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উঠছি আর বিমোহিত হয়ে যাচ্ছি। এই পাহাড়টা 700 ফুট উঁচু। সিঁড়িগুলো এখনো পর্যন্ত ভালোই লাগছে। দেখা যাক শেষ অবধি কতটা কষ্ট হয় বা কিছু। অনেক লোকই যাচ্ছে। পুরাণ মতে ভগবান বিষ্ণু এখানে মধু রাক্ষসকে বধ করেছিলেন এবং স্থানটি মধুসূদন ক্ষেত্র নামেও পরিচিত। পাহাড়ে গুপ্ত রাজা আদিত্য সেনের শিলালিপিও পাওয়া গেছে, যা খ্রিস্টীয় 7ম শতাব্দীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও বিষ্ণু ও সীতার স্থান, আবার জৈন ধর্মাবলম্বীদের কাছে 12তম তীর্থঙ্কর বাসুপূজ্যের নির্বাণ স্থল। জঙ্গলের দুধারে ছোট ছোট কুল গাছের দেখা পাচ্ছি, সেখানে গোলমরিচের মতন কুল হয়ে রয়েছে। স্থানীয় কিংবদন্তি অনুসারে চোল উপজাতির রাজা ছত্রসেন এখানে প্রাচীন মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। বর্তমান সময়ে এটি বিহারের একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা ভাগলপুর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তাহলে দেখুন এটা কি সুন্দর একটা মিলনস্থল। এখানে হিন্দুরা যেমন আসছেন, শৈবরা আসছেন, জৈনরা তো আছেনই। ওপরে বিরাট একটা মন্দির জৈনদের। আমরা মন্দারহিল উঠবার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি এবং সেইখান থেকে ভিউটা নিচ্ছি। অসাধারণ চারিদিকে পাহাড়। আবহাওয়া কিন্তু অতি মনোরম, যদিও অল্প কুয়াশা আছে, বেশ ভালোই লাগছে। আমরা মন্দারহিল যেতে যেতে মাঝপথে বাঁদিকে পেলাম সীতাকুণ্ড। সীতাদেবী নাকি এখানে স্নান করেছিলেন, তেনার উদ্দেশ্যেই এই কুণ্ড খোদাই করা। তো আশপাশ পরিবেশ মনোরম। ওই ওপরের দিকে কেভ আছে। অর্জুন গাছের ছায়া, তেঁতুল গাছের ছায়া, একদম জঙ্গলি পরিবেশ যাকে বলে। কি মজা! তেঁতুল গাছের মাঝখান দিয়ে অশ্বত্থ গাছ বেরোচ্ছে। একটা ছোট্ট ডোবা মতন, সম্ভবত বৃষ্টির জলে পুষ্ট। মন্দারহিলের এই অপূর্ব পরিবেশ ভারী সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়, তার সঙ্গে গাছপালা। সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত। সোলার লাইট, আর ওই দূরে সীতাকুণ্ড। এটা হচ্ছে নৃসিংহ বা নরসিংহ মন্দির। সীতাকুণ্ড দেখার পরে আমরা শ্যামকুণ্ড দেখলাম। শ্যামকুণ্ড দেখার পরে আমরা এসছি পৌরাণিক মহাদেব
মন্দির। ডান দিক দিয়ে চলে যাচ্ছে জৈন মন্দিরের রাস্তা, আর বাঁ দিকে আমরা ঢুকেছি এই পৌরাণিক মহাদেব মন্দির দেখার জন্য। ভারী সুন্দর জায়গা, ভিউ নিয়ে তো কথা হবে না। কি সুন্দর একটা পর্ণকুটির, ভালো ভালো, ভারী সুন্দর জায়গা। ওই উপরে জৈন মন্দির। ক্লান্ত হয়ে পাথরের চেয়ারে ক্ষণিকের বিশ্রাম। মন্দারঢিলের এই জৈন মন্দিরের আগে একটা হবন কুণ্ড পেলাম, গভীর জঙ্গলের মধ্যে এই ধরনের একটা হবন কুণ্ড। ওই দূরে দেখা যাচ্ছে জৈন মন্দির। হবন কুণ্ডের কাছে আমরা চলে এসেছি। কোনো একটা বিশেষ অনুষ্ঠানে এখানে হবন হয়, তারই ছবি আমি নিয়ে নিলাম। সামনের দৃশ্য মনোরম। শ্রদ্ধালুরা আসছে সিঁড়ি বেয়ে। ওই দূরে মন্দিরের চূড়া, দেয়াল গাত্রে অনেক ঠাকুরের ছবি। আমরা এখন রাম ভারত গুম্ফার উদ্দেশ্যে যাচ্ছি। জায়গাটা বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে। এই যে পাথরটা কিভাবে আটকে রয়েছে, কোনোভাবে পাথরটা সরিয়ে দিলেই মনে হয় সবটা পড়ে যাবে। ভিতরটা অনেকটা অন্ধকার মতন, তবু চলেছি। এখানে সবাই মানত করার জন্য সাতপিট্টু দিয়ে গেছে, মনস্কামনা পূর্ণ হলেই ভালো। আবার এসে গেছি গুম্ফায় আর একটা সাইডে। এখন আমরা চলে এসেছি জৈন মন্দিরের উপরে। এখান থেকে দৃশ্য অপরূপ, অপরূপ শোভা, কিন্তু কুয়াশা হয়ে রয়েছে চারিদিকে, ফগি, যার জন্যে আপনারাও বেরিয়ে পড়ুন আর চলে আসুন এরকম অফবিট জায়গা। একদিন দুদিনের ট্যুরে মন একদম ভালো হয়ে যাবে। আর তার সঙ্গে দেখতে থাকুন চারু কম্পাস। নিজেরা দেখুন এবং বাকিদের দেখার সুযোগ করে দিন। আমরা এখন জৈন মন্দিরের উপরে। আগে ছিলাম ওই দিকটায়, এখন এসছি এই দিকটা। বাসুপূজ্য স্বামী তপস্যার জায়গা এটা, উনি এখানেই সিদ্ধি লাভ করেছিলেন। যিনি একজন তীর্থঙ্কর, জৈন তীর্থঙ্কর, বাসুপূজ্য স্বামী। তারই তপস্থলিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। পবিত্র এই জায়গা। আজকে প্রচুর লোক সমাগম হয়েছে এখানে। একে শীতকাল, তারপরে ছুটির দিন। আজকে ডিসেম্বরের 28 তারিখ, রবিবার। আমি চলে এসেছি বাসুপূজ্য দেবের তপস্থলির জায়গায়। জৈন তীর্থঙ্কর রয়েছেন, শান্ত পরিবেশ।
পূজার উপকরণ রয়েছে। ধ্যানমগ্ন। বেলগাঁও এসে এখানে একটা সুন্দর ছোট্ট বসার জায়গা পেয়েছি, মন ভরিয়ে দেওয়া জায়গাটা, সবুজে ছাওয়া, পথচারীরা ক্লান্ত শ্রান্ত হয়ে এসে এখানে বসছে। আর এই ভেতর দিকে জঙ্গল, ছোট্ট রাস্তা চলে গেছে, আরও ভেতরে গেছিলাম আমরা, জঙ্গল, জন্তু জানোয়ারের ভয়ে পালিয়ে আসলাম। সুন্দর মানে এই রাস্তা করে দেওয়া রয়েছে। काट देगा जब कुछ नहीं मिलेगा काट देगा। রাত্রিটা আমরা হোটেলে কাটিয়ে পরদিন সকালে কবিগুরু এক্সপ্রেস ধরে বাড়ির পথে রওনা হলাম। আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আসছে আন্দামানের ওপর।